এটা হলো সবক নিলে দুরূদ শরীফটা বাদে সাবাত পড়তে হবে, আর পাঁচান পাঁচটা জারি করতে হবে। পাঁচান পাঁচটা জারি হলে পরবর্তী সবক, ওটা সব খেয়ালে থাকলে আস্তে আস্তে জারি হয়ে যাবে। চলাফেরা ওঠা বসা আর হলো শোয়ার সময় করতে থাকলেই হয়। করতে থাকলে আস্তে আস্তে এটা রাতারাতি এটা জারি হয়ে যাবে। ঘুমাই গেলে এটা চলতে থাকে। পাঁচান পাঁচটা চলাফেরা ওঠা বসা সব খেয়াল রাখতে হবে, আর শোয়ার সময় তাহলে সহজে জারি হয়ে যাবে। আর পাঁচান পাঁচ জারি না হলে পরবর্তী সবকে গেলে ওটা সহজ হবে না। পাঁচান পাঁচটাকে জারি করতে হবে, জারি করে পরবর্তী সবক। এমনিটা খুব বেশি সময় তো লাগার কথা না, খেয়ালের সাথে করলে কিছুদিন করলে জারি হয়ে যায়। যেটা শ্বাস প্রশ্বাসের সাথে খেয়ালের সাথে, এটা 1 ঘন্টা কমপক্ষে করলে 1 ঘন্টা নির্দিষ্ট থাকলো, এরপর চলাফেরার সময় খেয়াল রাখলে হয়, আর শোয়ার সময় খেয়াল করলেই হয়। করতে করতে ঘুমাই গেলে এটা চালু হয়ে যায়। জিকির তো এগুলি জারি করতেই হবে, জিকির জারি না করলে তো চলবে না। সাধারণ মানুষ তার এই মাসালা জানে না। এখলাস যদি না হয় তাহলে তো এমন মধ্যে কবুল হবে না। জিকির জারি না হলে এখলাস পয়দা হবে না, জিকির জারি করতে হবে। এখন মানুষ দুনিয়াবি যে কাজই করুক, পড়াশোনা করুক, চাকরি করুক, ব্যবসা করুক, খেত খামার করুক, প্রত্যেকটা তো সে পারে না গুণটা, সবটাই তো পারে। তাহলে জিকিরটা পারবে না কেন? এটা পারার কথা। এটা হলো এটার ফিকিরে থাকতে হবে, জিকিরটা সবসময় পাঁচান পাঁচটা খেয়ালে থাকতে হবে, তাহলে আস্তে আস্তে জারি হয়ে যাবে। এখন মানুষ অনেক দুনিয়াবি কাজগুলি খুব গুরুত্ব দিয়ে করে, জিকিরের সময় হয়তো সে গুরুত্ব দেয় না, এই জন্য এটা হয় না। এই জিকিরটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে, খেয়ালের সাথে করতে হবে, তাইলে সহজে জারি হবে। কোশিশ না করলে কোনো জিনিস তো হবে না। আর সাইও মিন্নালে তুমি আল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে আল্লাহ সেটা পুরো করে দেবেন। বান্দা যদি কোশিশ না করে পুরো হবে কোত্থেকে? তাহলে তো কোশিশ করতে হবে। 24 ঘন্টার সময়, 24 ঘন্টার মধ্যে একটা লোকের তো 24 ঘন্টা জিকির করার কথা ছিল, কিন্তু 24 ঘন্টা তো মানুষ জিকির করে না। তাহলে অধিকাংশ সময় জিকির করা উচিত তার। সে তো অধিকাংশ সময় কাটায় দুনিয়াবি ফিকিরে, যার জন্য দুনিয়ার তাসিরটা তার মধ্যে ক্রিয়া করে। সে যে জিকিরের ফিকিরে থাকতো, জিকিরের খেয়ালে, তাহলে এটার তাসির পড়তো। যে কোনো জিনিসের মানুষ যেটাই ফিকির করে সেটার খেয়াল এসে থাকে। যে মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, হাদিস শরীফ। যে যাকে মহব্বত সে তার কথা বেশি বলে, আর যার কথা বেশি বলবে তার মহব্বতটা তার অন্তরে পয়দা হবে। কারণ জিকিরটা যদি বেশি করে তখন আস্তে আস্তে জারি হয়ে যাবে। জিকির না করলে তো জারি হবে না। দুনিয়ার কোনো জিনিসই আপসাপ হয় না, এটা কোশের সাথে সম্পৃক্ত। যে কোশেষ না করে তাহলে ফায়দা পাবে কোত্থেকে? মান জাদ্দা ওয়াজাদা, যে কোশেষ করে সে পায়। যারা কোশেষ করবেন তারা পাবে কোত্থেকে? দুনিয়াবি যত কাজ আছে, এটা পড়াশোনা হোক বা চাকরি হোক, ব্যবসা হোক, বা যে কোনো কাজ হোক, কামাই রোজগারের বিষয় হোক, সে কোশেষ করে। সারাদিন সে একটা ফিকির করে, ফিকিরের পরে সে কিছুটা হাসিল করে। এটা দেখা যায় সে অধিকাংশ সময় চিন্তায় থাকে কামাই রোজগারের, যার জন্য সেটা কামাই রোজগার করতে পারে। তাহলে জিকির ফিকিরের চিন্তাটা কতক্ষণ সে করে, এটা ফিকির করতে হবে। এটা কিন্তু মানুষ, স্বাভাবিক মানুষ এটা ফিকির করে না। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। যে বিষয়টাকে সে বেশি চিন্তা করবে, ফিকির করবে, সেটার তাসিরটাই পড়বে। আর সবুত মোতাসারা, একটা লোক যদি আগুনের পাশে বেশিক্ষণ থাকে তাহলে শরীরটা গরমই থাকবে, আর ঠান্ডার পাশে যদি বেশিক্ষণ থাকে তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। কোথায় সে থাকে সেটা দেখতে হবে। তাসিরটা কিসের, সে কোন সৌত ইখতিয়ার করে, কাদের সাথে সে চলে, কাদের ফিকির সে থাকে, ওইটাই তাসিরটা তার মধ্যে পড়বে।
এখন যদি সারাক্ষণ দুনিয়ার চিন্তা সে থাকে তাহলে দুনিয়ার তাসির পড়বে, তাহলে দিনই তাসির তো পড়বে না। আর যদি সারাদিন সে দিনই ফিকিরে থাকে তাহলে দিনের তাসিরটা পড়বে। ইচ্ছা অনিচ্ছা অবশ্যই তার এগুলো জারি হবে আস্তে আস্তে। মানুষ মনে করে যে দিনের ফিকিরে থাকবে কেমন, দিনের ফিকিরটা তো মূল বিষয় তো এটাই। আমরা বলি যে প্রত্যেক আমলগুলি সুন্নত মোবারক করতে হবে। তো সুন্নত মধ্যে আমল করলে এটা তার ফিকির থাকে, দিনই ফিকির থাকলো। এবার ইলিম চর্চা করুক, এটা একটা ফিকির থাকবে। কারণ একটা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কিসের জন্য? আসল তো আল্লাহ বললেন আল্লাহু রাসূলুহু আহাক্কু আইরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক কালামুল্লাহ সহিত সম্মান করেন যারা মুমেন, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো তারা যেন যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে হকদার। তা সন্তুষ্ট করবে কিভাবে? ওনাদের মতে মত যদি না হয়, পথে পথ না সন্তুষ্ট হবেন না। তো ওইটাই তো কোশিশ করতে হবে। এখন তার শরীরটাকে সে নিয়ন্ত্রণে আনলে স্বাভাবিক, এটা সোজা। শরীরটাকে নিয়ন্ত্রণে আনলে সোজা, কিন্তু অন্তরটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। অন্তর তো সে ধরে রাখতে পারবে না, অন্তরটা নানান দিকে দৌড়াইতে থাকে। নামাজ পড়ে, নামাজের মধ্যে খেয়াল আরেক দিকে যায়। এই যে বলা হচ্ছে হুজুরের সাথে নামাজ পড়তে হবে, এসানের দরজায় পৌঁছতে হবে। হুজুরি ছাড়া তো লা সলাতিল্লাহি হুজুরের কল, হুজুরির কল ছাড়া নামাজই হয় না। এবং সে নামাজের দ্বারায় যদি সে দুনিয়ার চিন্তা করে সারাক্ষণ, তাহলে নামাজ কবুল হবে কী করে? নামাজের থেকে তাকে তো আল্লাহ ওনার চিন্তা করতে হবে, তখন তার নামাজটা কবুল হবে। সে যদি সারাক্ষণ দুনিয়ার চিন্তা করে তাহলে তার নামাজ কবুল হবে না, কঠিন বিষয়। তাইলে এই জন্য অন্তরটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইলমে তাসাউফের যে বিষয়টা হচ্ছে, এটা বলা হচ্ছে যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যে সাবধান হয়ে যাও, আল্লাহ ওনার জিকিরের দ্বারা দিলটা ইতমিনান হয়, অর্থাৎ ইসলাপ্রাপ্ত হয়, নিয়ন্ত্রিত হয়। এখন যদি তার অন্তরটা সে নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে সে তো এক কাজ করতে পারবে না। সে একটা চিন্তা করবে, তার অন্তরটা আরেক দিয়ে যাবে, তাহলে কী করা সম্ভব? তাহলে সে তো ইস্তাসির করতে পারবে না। তার অন্তরটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এটার জন্যই জিকির আজকার করতে হবে। জিকির করতে করতে অন্তর যখন তার অনুগত হবে, তখন তার জন্য কামিয়াবি। এটাই বলছে হাদিস শরীফে, আল কাইসু মান দানা নাফসা আমিলা লিমা বাদাল মউত। আল কাইসু মান দানা নাফসা আমিলা লিমা বাদাল মউত, যে জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসটাকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালের আমল করে। জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসটাকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালের আমল করে। তাই নফসটাকে নিয়ন্ত্রণ আনতে হবে। এটা নিয়ন্ত্রণ আনার জন্যই এই সমস্ত ইবাদতবন্দেগী, জিকির ফিকির, জিকির আজকারের দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে। শুধু জিকির করলে হবে না। এই জন্য যে বায়াত হওয়া যে ফরজ এবং সৌতিকতের করা ফরজ। সৌতিকতের মধ্যে যে ফয়েজ পায়, অন্তরটাকে সে সহজে নিয়ন্ত্রণ আনতে পারবে না। যে কামারের দোকানে গেলে দেখবা, কামার যারা লোহা দিয়ে দা বুটি বানায়, একটা লোহার মধ্যে হাজারো যদি সে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, কোনো দিন দা বুটি হবে না, টুকরা টুকরা হয়ে যাবে। ওই লোহাটার মধ্যে গরম দেয়, গরম তাপ দেয়। সে গরম তাপ দিলে লোহাটা নরম হয়ে যায়। যখন নরম হয় তখন সে যে ইচ্ছা এটাকে পিটায় সে দা বুটি বানায় সে, কিন্তু নরম না সে কোনো দিন সে পারবে না। ওই তাপটা দেওয়ার কারণে, গরম তাপটা দেওয়ার কারণে সেটা নরম হয়। একটা মানুষের অন্তরটা ইসলাতিভাবে হবে না। এই জন্য তার ফয়েজ তাওজ্জু দরকার। সে যে বায়াত গ্রহণ করবে, সৌতিকতিয়ার করবে, করে তাকে যে ফয়েজটা সেটা হাসিল করতে হবে। ওই ফয়েজটা হাসিল করলে তার কলবে আসলে কলটা আস্তে আস্তে নরম হয়। যখন নরম হয়ে যায় তখন জিকির করলে সহজে জারি হয়, এছাড়া কখনো জারি হবে না। আবার যারা দেখো যে কুমার যে পাতিলে বানায়, শক্ত মাটিটা কোনো দিন পাতিলে বানাইতে পারবে না। ওটাকে গালায় নরম করতে হবে। নরম করলে তখন, নরম যখন থাকে তখন সে যে ইচ্ছা সেভাবে পাতিলে বানাইতে পারবে। ওটা শক্ত হলে পারবে না। ঠিক অন্তরটা, কল্পটা হলো এরকম। কল্পটা যখন শক্ত হয়ে রয়েছে, দুনিয়ার মোহগ্রস্ত, এটা আরেক দিকে ঘুরে রয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হলে নরম করতে হবে। ফয়েজ তাওজ্জুদে নরম হইলে তখন জিকির আজকার করলে সহজে জিকিরটা জারি হয়। জারি হয়ে গেলে আস্তে আস্তে এটা নিয়ন্ত্রিত হয়, তখন তার দ্বারা ন্যাক কাজ করা সম্ভব হয়, এছাড়া কোনো দিন সম্ভব না।
সে চাইলেও সে ন্যায় কাজ করতে পারবে না, যেহেতু তার নফস তার অধীনে না, শয়তানের অধীনে। শয়তান তো তোমাকে ন্যায় কাজ করতে দিবে না। যখন নফসটা তোমার অধীনে আসবে তখন শয়তান আর ক্রিয়া করতে পারবে না। সাধারণত যে হাদিসে বলে, চার শয়তানু জাসিমুন আলা কলবিন আদম, শয়তান আদম সন্তানের কলবিতে বসে। জাকার আল্লাহ খানাসা গাফাল অসাসা, যখন সে জিকির করে শয়তানটা পালিয়ে যায়, শয়তান থাকতে পারে না। যখন সে গাফেল হয় তখন শয়তান অসুস্থ দেয়, নাউজুবিল্লাহ। তো শয়তান তো সবসময় অসুস্থ দেয়। জিকিরটা জারি না হওয়া পর্যন্ত শয়তান থাকবেই। তো জিকিরটা জারি করতে পারবে না, শয়তান তো পালাবে না। তাকে জিকির করতে হবে। জিকির শুধু জিকির করলে জিকির ফয়েজটা যখন পৌঁছবে তখন এই জিকিরটা সহজে জারি হবে এবং শয়তানটা পালায় যাব। এছাড়া কোনো দিন সম্ভব না। ওই যে আমরা যখন বলি যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ যে ঘটনাটা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, উনি বিশ্বখ্যাত আলেম, পৃথিবীর সবচেয়ে বড় মান্তেকের ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ। উনি বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে লম্বা এটার ওয়াকিয়া সংক্ষিপ্ত হচ্ছে, ওনার শায়েখ ওনাকে ফয়েজ দিয়ে, ওনার ভিতরে মান্তেক অনেক বেশি। তিনি বললেন যে ফয়েজ দিলেন যাতে মান্তেকটা কমে যায়, ভিতরে গড় গড় আওয়াজ হচ্ছিল। তিনি বললেন, হুজুর আমার ভিতরে কিসের আওয়াজ হয়, তোমার এলমে মান্তেকটা কমানো হচ্ছে। তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো আমার ফখরুদ্দিনের ফখর হচ্ছে এলমে মান্তেক, আমার এই অবস্থায় থাকুক, আমাকে সবক দিয়ে দেন, আমি আপনার মুরিদ হইলাম, আপনি খেয়াল রাখবেন। তিনি সবক নিয়ে গেলেন গিয়ে। তিনি মোটামুটি খুব একটা সবক করেন, প্রাথমিক সবক ছিলেন। তিনি চিন্তা করলেন অনেক বড় মান্তেকের ইমাম, যে ইবলিস তো মৃত্যুর সময় অসুস্থ দিবে। এখন দলিল ঠিক করলেন, মুক্তালি বর্ণনা 100 থেকে 1000 দলিল ইবলিসকে বহাস করার জন্য। তো ওনার মৃত্যুর সময় হইলেও উনি বহাস করতেছিলেন। বহাস করতে করতে ওনার দলিল কিন্তু ইবলিস 1000টা দলিল কিন্তু খণ্ডন করে দিল। ওনারা কোনো দলিল এখন বেঈমানি মারা যাওয়ার উপক্রম। এদিকে ওনার যিনি শায়েখ, উনি তো বলছিলাম আমরা খেয়াল রেখেন, উনি তো অনেক দূরে। উনি জোহরের নামাজ অজু করতেছিলেন। প্রতিদিন এক বন্যায় ওনার অজু হয়। ওই দিন উনি এক বন্যা পানি হাত কি দেখতেছেন আর হাত ধুচ্ছেন। দুধতে পানি শেষ হয়ে গেল। শেষে উনি কী করলেন, একটু পানি নিয়ে বললেন, নিক্ষেপ করে বলেন, হে ফখরুদ্দিন বলো বিনা দলিল আল্লাহ পাক এক। এটা বলে উনি অজু করে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল, তখন ওনার যারা খাস কিছু মুরিদ, ওনারা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আজকে কী বললেন, কোনোদিন এরকম বলেন না। তিনি বললেন যে আসলে মান্তেকের ইমাম যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, তিনি কিছুক্ষণ ইন্তেকাল করেছেন। ওনার 1000 দলিল উনি পেশ করছেন শয়তানের সাথে বহাস করার জন্য। শয়তান 1000টা দলিলই খণ্ডন করে দিছে। শয়তান তো শয়তানি, সে তো তারও তো এই জাহেরি ইলম কম না। সে সমস্ত ফেরেশতাদের মধ্যে সে মুআল্লিম ছিল। 6 লক্ষ বছর বন্দি করেছে, অনেক কিছু, কোটি কোটি লোকের সে গোমরা করেছে, নাউজুবিল্লাহ। তো শয়তানি বুদ্ধি কম না। যখন সব দলিল খণ্ডন করে দিল, তখন উনি এদিকে তাকাচ্ছিলেন, এখন শয়তান হয়তো বেঈমান করে নিয়ে যাবে। তখন ইমাম ফখরুদ্দিন রাজি ওনার যে শায়েখ, উনি পানিকে বলেন যে তুমি বলো দলিল, বলো বিনা দলিল আল্লাহ পাক এক। ওই পানি যখন পৌঁছলো ওনাকে উপর চেহারার উপরে পড়লো, ওনার হুঁশ ফিরে আসলো। তুমি বললেন হ্যাঁ বিনা দলিল আল্লাহ পাক এক। ইবলিস কিন্তু এতক্ষণ পালায় নাই। যখন ওনার এই কাউল শিপে পৌঁছলো, পানিটা পৌঁছলো, তখন কিন্তু ইবলিস কিন্তু বরদাস্ত করতে পারলো না, সে পালাই গেল। সে অনেক দূরে চলে গেল। গিয়ে বললো, তখন বললো যে হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি যদি কামেল শায়েখ বায়াত না হতে, তাহলে ইবলিস তোমাকে বেঈমান করে আজকে জাহান্নামে নিত, নাউজুবিল্লাহ। যে ওনার উসিলায় তুমি বেঁচে গেলে, এই যে বিষয়টা, উনি তো কোরআন শরীফ হাদিস শরীফ দলিল দিলেন, কিন্তু ইবলিস তো মানলো না, ইবলিস ওকে ছাড়লো না। কিন্তু কামেল শায়েখ ওনার যে ফয়েজ তাও যখন পৌঁছলো, ইবলিস এটা বরদাস্ত করতে পারলো না, সে পালাই গেল। উনি এই সুযোগে ইমানের ইন্তেকাল করলেন। তাহলে ফয়েজ তাওজ্জুদে কী জিনিস? ওই ফয়েজ তাওজ্জুদ যদি সে হাসিল করতে পারে, তাইলে তার অন্তরটা তার অধীনে আসবে, নিয়ন্ত্রিত হবে, ইসলাহ হবে, এখলাস পয়দা হবে। এই জন্যই জিকির আজকার যেমন করতে হয়, বেশি বেশি সৌদ ইখতিয়ার করতে হয়। সৌদ ইখতিয়ার করে জিকির করতে হবে, তাইলে অন্তরটা নরম হলে ফয়েজ তাওজ্জুদ দ্বারা জিকিরটা সহজে জারি হবে, অন্যতে সহজে জারি হবে না। খালি জিকির করলেই হবে না, ফয়েজ তাওজ্জুদ হাসিল করতে হবে। ফয়েজ তাওজ্জুদ হাসিল করলে জারি হবে। মানুষ তো এই বিষয়গুলি তারা ফিকির করে না, তো কী করে হবে?
মানুষ তো সৌদ ইখতিয়ার করে না, তো সৌদ ইখতিয়ার না করলে কেমনে হবে? সৌদ ইখতিয়ার করতে হবে এবং জিকির ফিকির করতে হবে। আর এর জন্য আরও যেটা মূল বিষয় সেটা হলো আকিদারা বিশুদ্ধ হইতে হবে, হস্তজন থাকতে হবে, আদব শরাফত। ইমাম ফখরুদ্দিন ওনার আকিদা বিশুদ্ধ ছিল, হস্তজন ছিল, আদব শরাফত ছিল। এই জন্য উনি ওনার শাইখকে বলছেন যে আপনি আমাদের নজর রাখবেন। ঠিকই নজর রাখছেন। তিনি ইমানে ইন্তেকাল করলেন ওনার বিশুদ্ধ আকিদার জন্য, হস্তজনের জন্য, আদব শরাফতের জন্য। এই বিষয়টা কিন্তু ফিকিরের বিষয়। এই জন্য যারা সবক নেয় প্রথমে বাদ এসা, বাদ ফজর, দুরুশরীফটা আজীবন পড়তে হবে। বাদ ইশা, বাদ ফজরের দুরুশরীফটা আর 5 আর 5টা জারি করতে হবে, এটা আজীবন এটা জারি থাকতে হবে। এরপরে লতিফার সবকগুলি করতে হবে। লতিফার সবক করে কমসে কম সুলতান পর্যন্ত পৌঁছতেই হবে, এটা পর্যায়ে। এটা হলো সুলতানের প্রথম শ্রেণীর মাথার তালুর থেকে পায়ের তোলা পর্যন্ত সংসারের জিকির জারি হইতে হবে। ওই 10টা লতিফা জারি হয়ে গেলে 800টা জারি হয়ে যাবে। জারি করতে হবে, এই জন্য কোশিশ করতে হবে। বিনা কোশিশে তো কোনো কিছু হয় না। দুনিয়া হচ্ছে বিল ওসাইল, দুনিয়ার সমস্ত কাজ হচ্ছে একটা উসিলার মাধ্যমে হয়। আর পরকালের কাজগুলো বিল কুদরত, কোনো উসিলা নাই, সরাসরি হবে। এখন উসিলা তো একটা দরকার আছে, সেই সৌদ ইখতিয়ার করা এবং জিকির আজকার করা। এটা হলো তার একটা বাহ্যিক এবং আভ্যন্তরীণ। তার আকীদা শুদ্ধ হইতে হবে, হস্তজন থাকতে হবে, আদব শরবত থাকতে হবে, এটা মহব্বতের সাথে। তখন তার জন্য ইসলাহিল অর্থাৎ জিকির জারি করা সহজ। বিষয়টা একদিকে খুব সোজা, আর একদিকে অনেক কঠিন। ইলমে তাসাউফ হাসিল করা খুব সহজ, আবার অনেক কঠিন। যারা সহজে সেটা গ্রহণ করে, আকীদা বিশুদ্ধ থাকে, তার জন্য সহজ। যাদের আকীদা বিশুদ্ধ না, তারা পারবে না। আকীদাটা শুদ্ধ করতে হবে। আকীদা যদি শুদ্ধ না হয়, তাহলে কোনো আমলে কোনো দিন বরকত হবে না। এই যে যে ঘটনাটা আমরা বলি, অর্থাৎ আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, উনি তো সাইদুত তায়েফা জোনায়েদ বাগদাদি, ওনার 2জন প্রধান খুলের মধ্যে উনি একজন। ওনার কাছে একটা লোক বায়াত হইতে আসলো। তিনি লোকটাকে দেখে বললেন যে তুমি কেন বয়াতে যাচ্ছ? যে সমস্ত কিতাবের বর্ণনা দেখে বা এই সমস্ত দেখে কি বয়াত হইতে আসছো তুমি? যে তুমি তো বয়াত হইতে পারবো না, তুমি ফেরত চলে যাও। তো লোকটা বললো, না হুজুর, আমাকে বায়াত করান। ঠিক আছে, বায়াত হইতে হলে তুমি তার কালেমা শরীফ পাঠ করো। এখন সে স্বাভাবিক সাধারণ মানুষ কালেমা পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি তাকে বললেন যে না, তোমারই কালেমা শুদ্ধ হয় না, তোমাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন এই কথা বললেন, লোকটা ভয় পেয়ে গেল। উনি বললেন কি, এটা কালেমা শরীফ পাল্টাই দিচ্ছেন। এখন সে চলে যাচ্ছে, অর্থাৎ সে বায়াত হবে না, সে বলতে সে রাজি হয় না। তুমি বলছো, আমি তো আগেই বলছি তুমি বায়াত দিতে পারবো না, তুমি চলে যাও। তো লোকটা অনেক দূর চলে গেল। যে আবার চিন্তা করলেন, তো বুজুর্গ অলি আল্লাহ কি বললেন, নিশ্চয় কোনো কারণ আছে এর মধ্যে। আবার সে আসলো, সে বলল আমার বায়াত করো। না, তুমি বায়াত দিতে পারবো না। তাহলে কালেমা সে পাঠ করো। সে স্বাভাবিক পাঠ করলে বললেন, না, তুমি ঘুরায় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা সত্যিটা পাঠ করলো। যখন পাঠ করলো, তখন মানে তুমি তওবা করো, ইস্তেগফার করো। ইস্তেগফার তওবা করে আবার বিশুদ্ধভাবে কালেমা শরীফ পাঠ করাইলেন। পাঠ করে বললেন যে আসলে আমার তো কালেমা শরীফ পরিবর্তনের উদ্দেশ্য না, আমার যে বিষয়টা মূল উদ্দেশ্য সেটা হলো তুমি যে বায়াত হবে, বায়াতে আমার থেকে ফায়দা হাসিল করতে চাও, তোমার আকীদা যদি শুদ্ধ না আমার প্রতি, তুমি কোনো দিন ফায়দা লাভ করতে পারবে না। আমার প্রতি আকীদা বিশুদ্ধ হইতে হবে, আমি যা বলবো সেটা করতে হবে। হাদিস আর শাইখুল কাউমি কান্নবী ফি উম্মতি। একজন শায়েখ কামেল, উনি হচ্ছেন যারা সালেক সালিকা যারা আছে বায়াত হয় তাদের কাছে তদ্রূপ সম্মানিত, যেমন উম্মতের কাছে একজন নবী রসুল আলাইহিস সালাম সম্মানিত। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ছিল তোমার আকীদারে বিশুদ্ধ করা। তোমার আকীদা যদি অশুদ্ধ থাকে, হস্তজন না থাকে, আদব সরব, তুমি কোনোদিন ফয়সালা লাভ করতে পারবো না। এই জন্য এটা করা।
সেটা হলো আকীদা শুদ্ধ হইতে হবে, হস্তদন থাকতে আদব সরবত থাকতে হবে, তখন সে ফয়েজ তজ্জু লাভ করবে। এই জন্য প্রত্যেকেরই বা দিশা বা দুরুশরীফটা পাঠ করতে হবে, 5 সানপাসটা জারি করতেই হবে, এরপরে লতিফা সবকগুলি। আর এই জন্য বেশি বেশি সৌদ ইখতিয়ার করতে হবে আর জিকির করতে হবে। আর আমলগুলি সব আমরা যেটা বলি, আমলগুলি সমস্তগুলি সুন্নত মোহরগঞ্জে করতে হবে। সুন্নত আমাদের কিতাবাদি আছে, এখানে সুন্নত প্রচার কেন্দ্র সেখানে সব জানা যাবে। আবার ইলিমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে। বাজারে কিতাব পড়লে আকীদা শুদ্ধ থাকবে না, হাকি ইলিমে অর্জন হবে না, কিতাব সংগ্রহ করতে হবে। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এরপরে নসম মোবারক সাজু শরীফগুলি পাঠ করতে হবে প্রতিদিন। আর নামাজ কালাম তো যা আছে ঠিকমতো পড়তে হবে। আর যারা এলমে তাসুব মস্ক করে তাদের জন্য তাহাজ্জুদ নামাজটা পড়া উচিত। এর মাধ্যমে একটা রোহানিয়ত হাসিল হয়, এটা মনে রাখতে হবে। এখন জিকির আজকার সৌত ইখতিয়ার করা অন্যান্য সমস্ত আমলগুলি ঠিকমতো করতে হবে, তখন কামিয়াবি হাসিল করবো। আর এখন তো জিলকদ শরীফ মাসে আজকে কত 26 তারিখ হয়ে গেল। এখন জিলকদ শরীফ মাস সামনে, ওই মাস তো অনেক ফজিলত। প্রতিদিন 1 তারিখ থেকে 10 থেকে প্রতিদিন রোজা 1 বছরের সমপরিমাণ, প্রতি রাত্রে হচ্ছে সবে কদরের সমপরিমাণ। যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে, তাইলেই সহজ হবে। এখন ভুল ত্রুটি অনেক কিছু মানুষের আছেই, ভুল ত্রুটি থেকে মানুষকে মুক্ত না, গুনাহ খাতা মানুষের আছে, 24 ঘন্টা গুনাহ হচ্ছে। কেউ যদি গুনাহ নাও করে তারপর গুনাহ হয়, কারণ যেভাবে করা উচিত ছিল সেভাবে হচ্ছে না, ইচ্ছুক অনিচ্ছুক গুনাহ হয়ে যায়। এই জন্য ইস্তেগফার করতে হবে, জিকির ফিকির বেশি করতে হবে। বেশি ইস্তেগফার তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। ইস্তেগফার তো সে তো করতে পারবে না, জিকির আজকার বেশি করলে তখন পারবে। আর এটার জন্য সৌদ ইখতিয়ার করতে বেশি বেশি। আর এই বিষয়গুলি জানার জন্য ইলিম অর্জন করতে হবে, আমাদের কিতাবগুলি সংগ্রহ করে পড়তে হবে। বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে বুলন্দি শান মোবারক, উনি যে হাজির নাজির মোত্তালার গায়েব হায়াতুন নবী নূরে মুজাসসাম, এই বিষয়গুলি বুঝতে হবে। এগুলি আমাদের কিতাব আছে, কিতাবগুলি সংগ্রহ করে পড়লে বোঝা যাবে। তাহলে আকীদা শুদ্ধ হয়ে গেলে বাকিটা সহজে শুদ্ধ হবে। সবক ঠিক করতে হবে, 5 আনফাস বাদ হিসাবে দুরূদ শরীফ করতে হবে, এরপর পরবর্তী সবকগুলি করতে হবে। তাহলে আজকে বলতেই থাক।